জুন বিকালের দিকে এখন ভিডিও শ্যুট করছি, প্রায় বিকাল 5টা বাজে। অলরেডি কিন্তু দুপুরের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু কোথাও কোথাও কিন্তু অলরেডি কিন্তু মেঘ উঠে গেছিলো এবং কলকাতার দিকেও মেঘ উঠেছিল এবং বাকি যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা সেখানেও কিন্তু মেঘ উঠেছিল। কোথায় কোথায় বৃষ্টিপাত হয়েছে সেটা আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন, আপনাদের ওখানে কি বৃষ্টিপাত হয়েছে নাকি। মোটামুটি কিন্তু অনেক জেলার দিকেই কিন্তু যে মোটামুটি একটা মেঘ উঠেছিল, সেই অনুযায়ী সেখানে হয়তো বৃষ্টিপাত হয়তো হয়েছে এবং এখনও কিন্তু মেঘ রয়েছে। এখানে দেখা যাচ্ছে কিছুটা এদিকে আরামবাগের দিকে মেঘ দেখা যাচ্ছে, এদিকে বাঁকুড়ার দিকে মেঘ দেখা যাচ্ছে, এদিকে পান্ডুয়া শান্তিপুরের দিকে, কলকাতার কাছাকাছিও কিছুটা মেঘ দেখা যাচ্ছে, এদিকে হাবড়ার দিকে মেঘ দেখা যাচ্ছে। অর্থাৎ বলা চলে যে এখনও হয়তো অনেক জায়গাতেই যে বৃষ্টিপাত চলছে, অর্থাৎ বৃষ্টি কিন্তু আপাতত কিন্তু যে বিভিন্ন জেলাতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই কোথাও কম বেশি চলছে। যেখানে যেমন মেঘ উঠছে প্রায় যে বলা চলে প্রত্যেক দিনই কোথাও কম বেশি চলছে, যেখানে যেমন যে মেঘ উঠছে। এবার আমরা চলে আসবো যে 5ই জুলাই অবধি আমাদের কাছে কি আপডেট উঠে আসছে বৃষ্টির। চলে এসেছে একেবারে রেন থান্ডার মোডে, আগে ছিলাম স্যাটেলাইট মোডে, এখন চলে এসেছে রেন থান্ডার মোডে। এবং যে মেন যেটা নিম্নচাপ, তার কি খবর রয়েছে, নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গে কেমন আসবে, কি এখন যে কি আপডেট উঠে আসছে, যে 5 তারিখ অবধি কী আপডেট সেটা আপনাদের দেখিয়ে দিই। এখানে 30 তারিখ দেখতে পাচ্ছেন, আজও কিন্তু ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরবঙ্গেও কিন্তু ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উড়িষ্যার দিকেও কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, ঝাড়খণ্ডের দিকেও কিন্তু ভালো বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে, এছাড়াও বিহারের দিকেও ভালো রকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে 1 তারিখ 1 জুলাই যদি দেখি, দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, উত্তরবঙ্গেও সম্ভাবনা থাকছে, এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও ভালো রকম সম্ভাবনা কিন্তু থাকছে। 2রা জুলাই আমরা যদি দেখি, ভালো রকম এখানে কিন্তু আবারও ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে। এখানে কলকাতার কাছাকাছি কিন্তু কলকাতাতেই বলা চলে, কলকাতার কাছাকাছি এবং যে উত্তর দক্ষিণ 24 পরগনা, এছাড়া হাওড়া হুগলি, এছাড়াও এদিকে বর্ধমানের দিকে এবং দক্ষিণবঙ্গের যে বাকি জেলাতেও সেখানেও কিন্তু ভালো রকমই কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে 2রা জুলাই। এবং উত্তরবঙ্গের দিকেও ভালো কিন্তু বৃষ্টিপাত কিন্তু যে সম্ভাবনা থাকছে, এছাড়াও উড়িষ্যা ঝাড়খণ্ড বিহারের দিকেও কিন্তু সম্ভাবনা ভালোই উঠে আসছে। 3 তারিখ যদি আমরা চলে আসি, 3 তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, বৃষ্টি থেকে বিরাম নেই এবং 3 তারিখ হয়তো ধীরে ধীরে এবার যে বলা চলে যে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ উঠবে। আমি চলে যাই একেবারে এখানে প্রেশার লাইনটাকে অন করে দিই, সো সেক্ষেত্রে আরও আমাদের বুঝতে সুবিধা হবে যে লো প্রেশার এরিয়া কতটা কি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের উপর। এখানে দেখতে পাচ্ছেন 3 তারিখ কিন্তু দেখা যাচ্ছে একটা লো প্রেশার এরিয়া অর্থাৎ নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এবং 4 তারিখ আমরা যদি ট্র্যাকটা এগোই, এবং 4 তারিখের দিকেও কিন্তু ধীরে ধীরে কিন্তু নিম্নচাপটা যে বলা চলে যে বঙ্গোপসাগর থেকে তার শক্তি ধীরে ধীরে কিছুটা বাড়াচ্ছে এবং 4 তারিখ দেখা যাচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই, কলকাতা, নদিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সমস্ত জেলাতেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়া উড়িষ্যাতেও কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা থাকছে। হয়তো 4 তারিখ থেকেই হালকা যে প্রভাব সেটা কিন্তু নিম্নচাপে কিছুটা করে পড়তে শুরু হয়ে যাবে। এছাড়াও যে ঝাড়খণ্ড বিহারের দিকে উত্তরবঙ্গের দিকেও যে বৃষ্টির যে ধারা, অর্থাৎ যে বৃষ্টির যে প্রত্যেক দিনের যে বলা চলে এখন যে বৃষ্টির যে বলা চলে ইনিংস চলছে আমাদের যে রাজ্যের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, এছাড়াও যে ঝাড়খণ্ডের দিকে বিহার উড়িষ্যার দিকে, সেটাও কিন্তু এখানে 4 তারিখও বজায় থাকতে দেখা যাচ্ছে। তবে নিম্নচাপ এবার যত তৈরি হওয়ার পর ধীরে ধীরে এগোবে, 4 তারিখ থেকে কিন্তু প্রভাব পড়তে শুরু হবে দক্ষিণবঙ্গে। এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হবে, উড়িষ্যাতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, ঝাড়খণ্ডেও প্রভাব পড়বে, উত্তরবঙ্গের দিকেও কিছুটা প্রভাব পড়তে পারে, বাংলাদেশের দিকে কিন্তু প্রভাব পড়তে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটু ট্র্যাকটা এগোই, 5 তারিখ কিন্তু ভালো রকম শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, গভীর নিম্নচাপ হওয়ার কিন্তু চান্সেস আছে। দেখা যাক, সেটা এবার আরও পরবর্তীতে জানা যাবে, আরও হয়তো 2-3 দিনের মধ্যেই এটা পুরোপুরি হয়তো তখন যে ক্লিয়ার হয়ে যাবে। তবে একটা চান্সেস উঠে আসছে এটা একটা গভীর নিম্নচাপ হবে, তবে নিম্নচাপ হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু
পুরোপুরি রয়েছে এবং 3 তারিখ সেই নিম্নচাপ কিন্তু যে তৈরি হবে বঙ্গোপসাগরে 3রা জুলাই কিন্তু সৃষ্টি হবে এবং 5 তারিখ দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু বাড়ছে বাংলাদেশ উপকূল এবং যে দক্ষিণবঙ্গের উপকূল এবং দক্ষিণবঙ্গের বাকি উপকূলের জেলা নয় বাকি সমস্ত জেলাতেও দক্ষিণবঙ্গের উপকূলের জেলা এবং বাকি যে দক্ষিণবঙ্গের বলা চলে যে বাকি সমস্ত জেলাতে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টির তীব্রতা কিন্তু 5 তারিখ থেকে কিন্তু বাড়তে শুরু হবে এবং বাংলাদেশের দিকেও বৃষ্টির তীব্রতা বাড়বে উড়িষ্যার দিকে বৃষ্টির তীব্রতা কিন্তু বাড়বে এবং আরেকটু ট্র্যাকটা এগোয় দেখতে পাচ্ছেন এবং 5 তারিখ বিকালের দিক নাগাদ সন্ধ্যের দিক নাগাদ সেখানে কিন্তু পুরোপুরি বলা চলে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভালো রকম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উড়িষ্যাতে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের দিকেও ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ডের দিকেও ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু যে উঠে আসছে এছাড়াও বিহারের দিকেও ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে অর্থাৎ নিম্নচাপ যে ভালো রকমই কিন্তু প্রভাব ফেলবে বলা চলে যে আমাদের দক্ষিণবঙ্গে পাশাপাশি যে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহারের দিকেও এবং তারপর এবার এটা কোন দিকে এগোবে যে কোন দিকে এটা যে এগোবে তার উপর নির্ভর করে কিন্তু সে প্রভাবটা ফেলবে মোটামুটি এটা কিন্তু মধ্য ভারতের দিক করে এগোতে পারে একটা সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী যদি এগোয় তাহলে মধ্য ভারতেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে ছত্তিশগড়ের দিকেও কিন্তু যেই নিম্নচাপের প্রভাবে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে এবং উত্তরবঙ্গেও কিন্তু এর প্রভাব পড়বে এবং যে বলা চলে যে আপাতত আমরা যা দেখতে পাচ্ছি আজ থেকে এবং 5ই জুলাই অবধি যেটুকু এখন আপডেট উঠে আসছে এখনকার আপডেট অনুযায়ী বৃষ্টির ধারা আমাদের রাজ্যের ক্ষেত্রে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বজায় থাকবে 30শে জুন থেকে 5ই জুলাই অবধি এখন যে আপডেটটা উঠে আসছে তার উপর ভিত্তি করে আপাতত বৃষ্টির যে ধারা সেটা কমবে না কোথাও কোথাও কম বেশি বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপ এলে সেক্ষেত্রে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে এবং উত্তরবঙ্গে তো অবিরাম বৃষ্টিপাত কিন্তু চলছে ব্যাপক বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গেও চলছে যেখানে যেমন মেঘ উঠছে তবে নিম্নচাপ এলে কিন্তু বৃষ্টির তীব্রতা আরও বাড়বে উইন্ড মোডে আমরা যদি একটু চলে যাই উইন্ড গাস্ট মোডে যাই যে কোনো ঝোড়ো হাওয়া থাকবে নাকি উপকূলের দিকে একটা কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে 50-60 কিলোমিটার বেগে তবে যদি এটা গভীর নিম্নচাপে পরিণত হয় সেক্ষেত্রে এবং যদি যে এইভাবে আমরা দেখতে পাচ্ছি এটা যে আমাদের রাজ্যের উপর দিয়ে অর্থাৎ দক্ষিণবঙ্গের উপর দিয়ে আমাদের যে রাজ্যের দক্ষিণবঙ্গের আমাদের যে জেলাগুলোর উপর দিয়ে যদি এই নিম্নচাপটা এইভাবে এগোয় সেক্ষেত্রে কিন্তু যে এবং যদি শক্তি বাড়ায় এবং গভীর নিম্নচাপে পরিণত হয় সেক্ষেত্রে কিছুটা ঝোড়ো হাওয়াও কিন্তু থাকবে বৃষ্টির সাথে যদি যে আমাদের রাজ্যের দক্ষিণবঙ্গের উপর দিয়ে এটা যদি এগোয় এবং পাশাপাশি যে উড়িষ্যার দিকেও কিন্তু তখন ঝোড়ো হাওয়া প্রভাব পড়তে পারে যদি এটা গভীর নিম্নচাপ হয় এছাড়া বাংলাদেশের দিকেও প্রভাব পড়তে পারে এবং তারপর যে দিকে এগোবে সেই অনুযায়ী বাকি যে রাজ্যতেও কিন্তু প্রভাব পড়তে পারে ঝাড়খণ্ড বিহারের দিকেও ছত্তিশগড়ের দিকেও যে একটা ঝোড়ো হাওয়ার প্রভাব থাকতে পারে যদি এটা কিন্তু গভীর নিম্নচাপ হয় যদি নিম্নচাপ হয় সেক্ষেত্রেও হালকা হয়তো হাওয়া থাকবে তবে গভীর নিম্নচাপ হলে সেক্ষেত্রে কিন্তু হাওয়ার তীব্রতা কিছুটা থাকবে এবং গরমের পরিস্থিতি অস্বস্তিকর এরকম পরিবেশ থাকবে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি তবে নিম্নচাপে যদি টানা বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু হয়তো যে বলা চলে 1-2 দিন 3 দিন যতদিন বৃষ্টি হবে সাময়িক স্বস্তি কিন্তু তারপর আবারও অস্বস্তিকর গরম সো ফ্রেন্ডস এই ছিল আপডেট যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম আশা করছি ভিডিওটা পছন্দ হয়ে থাকবে ভিডিওটা পছন্দ হলে লাইক করতে বলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখন মতো আসি বাই বাই